আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনারা দেখছেন হচ্ছে প্রোডাকশন, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মোহাম্মদ আমিনুল ইসলাম। আজকে আমি কথা বলবো যে আপনারা 2025 সালে কোন কোন ক্যাটাগরির চ্যানেলগুলো ভাইরাল করতে পারবেন ভিডিও, এবং ট্রেন্ডিংয়ে নিয়ে যেতে পারবেন এই কন্টেন্ট ভিডিওগুলো। সো সে বিষয়ে আজকের আলোচনা থাকবে, আপনারা সঙ্গেই থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ইউটিউবে 2025 সালে আপনি সাকসেস হতে পারেন, তাহলে এই ভিডিওগুলো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আপনি এই 2025 সালে 5 নাম্বার পজিশনে যে চ্যানেলটি রয়েছে সেটা হচ্ছে গেমিং ভিডিও, কিন্তু প্রচুর পরিমাণে জনপ্রিয় এবং ভাইরাল কন্টেন্ট, বা ট্রেন্ডিংয়েও অনেক ভিডিওগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন। সো এই চ্যানেলগুলো খুব সহজেই অনেক ভিউ নিয়ে আসে, এবং আপনার যে চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি প্রতিদিন সেই গেমিং কন্টেন্টগুলো পাবলিশ করেন আপনাদের দর্শকদের মাঝে, তাহলে কিন্তু মোটামুটিভাবে আপনি 2-1 মাসের মধ্যেই মনিটাইজেশন পেয়ে যাবেন। শুধু তাই নয়, এই চ্যানেলগুলো কিন্তু আপনাকে প্রতিনিয়ত মাঝে মধ্যে একটু ফেস দেখিয়ে লাইভে গিয়ে চ্যানেলটা প্রমোট করতে হবে আপনার নিজস্ব ব্র্যান্ডিং ক্রিয়েট করার জন্য। কারণ এই চ্যানেলগুলোর যখন শুধুমাত্র ভয়েস দিয়ে ভিডিওগুলো ক্রিয়েট করবেন, তখন কিন্তু রিউজ কন্টেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার চ্যানেলে। সো সেই বিষয়টি মাথা রাখবেন। দ্বিতীয় নাম্বার আছে এন্টারটেনমেন্ট। এই এন্টারটেনমেন্ট আপনাকে কোনো নাটক সিনেমা করতে হবে না। সহজ হিসাব সেটা হচ্ছে কি, আপনি বিভিন্ন ভৌতিক স্টোরিগুলো অডিও আকারে প্রেজেন্ট করবেন, একটা ফটো দিয়ে সুন্দর করে সেই ভৌতিক স্টোরিগুলো বলে অডিওটি সেই স্টোরির মাধ্যমে বা সেই ফটোর মাধ্যমে তুলে ধরা, পাবলিশ করা দর্শকদের সামনে। বিভিন্ন অডিও চ্যানেল আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই অডিও চ্যানেলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ, এবং এই ভৌতিক স্টোরিগুলোতে প্রচুর পরিমাণে ভিউ। এই কারণে মানুষ এই ভূতের গল্পগুলো শুনে মজা পাচ্ছে, এবং গভীর রাতে অনেকেই এই গল্পগুলো শোনে, যার ফলে আপনি একটা অডিও চ্যানেল তৈরি করতে পারেন। তো আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই চ্যানেলগুলো কিন্তু খুব দ্রুত পরিমাণে মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেছে। এখন মোটামুটিভাবে অডিও চ্যানেলগুলো কিন্তু অনেক জনপ্রিয়, যার কারণে এই চ্যানেল থেকে আপনি মাসে 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি প্রতিদিন এই চ্যানেলে কাজ করেন। নাম্বার 3-এ রয়েছে যে পজিশনটা, সেটা হচ্ছে মিনি ব্লগ করে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলে ভাইরাল করতে পারেন ভিডিওগুলো। আপনি প্রতিনিয়ত কি করতেছেন, কি খাচ্ছেন, ফুড ব্লগ করতে পারেন, আপনার লাইফস্টাইলের উপর ব্লগিং করতে পারেন। সো এই চ্যানেলগুলো কিন্তু খুব দ্রুত ভাইরাল হচ্ছে, এবং এই চ্যানেলগুলো কিন্তু খুবই জনপ্রিয়। মানুষ আর কিন্তু ব্লগিংয়ের লং কন্টেন্টগুলো দেখতে চায় না। সো আপনি শর্ট কন্টেন্টগুলো আপলোড করে কিন্তু 3 মিনিটের যে কন্টেন্ট আছে সেটা আপলোড করে মোটামুটিভাবে মাসে 20-30-40 হাজার 50 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এবং এই চ্যানেলগুলো যদি আপনার ট্রাভেলিংয়ের উপর হয়ে থাকে, তাহলে বিভিন্ন জায়গায় গিয়ে আপনি শর্ট ভিডিওগুলো আপলোড করেন, খুব দ্রুতই ভাইরাল হবে। আর বাহিরে আউটডোরে আপনি যদি শ্যুট করেন, তাহলে আপনার নিজস্ব একটা ব্র্যান্ডিং চলে আসবে। মানুষও আপনার খুব সহজে আপনার সঙ্গে ফ্রেন্ডলি আলোচনা করতে পারবে, এবং আপনার চ্যানেল সম্পর্কে জানতে পারবে। সো আপনি যদি ইনডোরে কাজ না করে বাহিরে কাজ করেন ব্লগিংয়ের, সেই ক্ষেত্রে আরও দ্রুত আপনার চ্যানেলটি র্যাঙ্কিংয়ে যেতে পারে। সো দ্বিতীয় নাম্বারে যে চ্যানেলটি আছে, সেই চ্যানেলটি হচ্ছে আপনার এন্টারটেনমেন্ট। এই এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যেই পড়ে কমেডি চ্যানেলগুলো। আপনি কমেডিও রাখতে পারেন, অথবা এন্টারটেনমেন্টও রাখতে পারেন। আপনার ব্লগ চ্যানেল কিন্তু এন্টারটেনমেন্টও রাখতে পারেন, অথবা পিপুল অ্যান্ড ব্লগে রাখতে পারেন। এই দুটো ক্যাটাগরিতেই আপনি কিন্তু ব্লগ চ্যানেলগুলো রাখতে পারেন। তবে আমি বলবো পিপুল অ্যান্ড ব্লগেই রাখবেন ক্যাটাগরিটা, কারণ এই ক্যাটাগরিতে প্রচুর পরিমাণে ভিউ অল্প সময়ের মধ্যে চলে আসে। সো এন্টারটেনমেন্টের কথা তো বলেছি, এখন বলবো হচ্ছে আপনার কমেডি সম্পর্কে। বিভিন্ন কমেডি চ্যানেলগুলো কিন্তু প্রচুর পরিমাণে জনপ্রিয়। বিভিন্নভাবে কিন্তু মানুষ এই কমেডি চ্যানেলগুলো দেখে নিজস্ব একটা মজা পাওয়ার জন্য। কেউ একা একা দেখে, কেউ অনেকে সঙ্গে নিয়ে দেখে। সো আপনি যদি ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি একাই কিন্তু এই কমেডি চ্যানেলগুলো রোস্টিংয়ের মাধ্যমে করতে পারেন। বিভিন্ন শর্ট ভিডিওগুলো নিয়ে রোস্টিং করে সেগুলোকে পাবলিশ করা। আর যদি আপনার একটা টিম থাকে, তাহলে কিন্তু আপনি বিভিন্ন স্টোরি ক্রিয়েট করে কমেডিগুলো পাবলিশ করতে পারেন।
বা আপনি কমেডি স্টোরিগুলো সুন্দর করে শর্ট মিনি শর্ট মানে কমেডি স্টোরিতে পাবলিশ করতে পারেন। বর্তমান সময় শর্ট এখন খুবই জনপ্রিয়, কারণ শর্ট চ্যানেলগুলো খুব দ্রুত ভাইরাল হচ্ছে। তাই আমি আপনাকে বলবো আপনি এই 2025-এ লং কন্টেন্ট না বানিয়ে শর্ট কন্টেন্ট বানান এবং শর্ট চ্যানেল ক্রিয়েট করেন, তাহলে খুব দ্রুত ফলাফল পাবেন এবং চ্যানেলগুলো ভাইরাল হবে। আপনার চ্যানেল যদি ভাইরাল করতে চান, শর্ট কন্টেন্ট 2টা করে আপলোড করলেই যথেষ্ট। দিনে যদি 2টা করে আপনি প্রতিনিয়ত আপলোড করতে পারেন ইউটিউবে কন্টেন্ট, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি খুব দ্রুত গ্রো করবে এবং প্রচুর পরিমাণে আপনার ভিডিওতে ভিউ আসবে। সো শর্ট কন্টেন্ট যারা ক্রিয়েট করতেছেন তারা কখনোই একটা ভিডিও আপলোড করবেন না, প্রতিনিয়ত 2টা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। এর বেশি করলে সমস্যা নাই। আর আপনারা যারা মানে ইউটিউবে কাজ করেন, প্রতিনিয়ত কাজ করেন, তাদের কিন্তু একটা ধারণা আছে যে প্রতিনিয়ত কাজ করার ফলে কিন্তু ইউটিউব তাদের ভিডিও প্ল্যাটফর্মে ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল করে। সো আপনারা প্রতিনিয়ত ইউটিউব প্ল্যাটফর্মে মানে ভিডিও আপলোড করার নিয়মিত মনে করলেন আপনার এই বিষয়টি হ্যাবিট করে নেবেন, অভ্যাস করে নেবেন, তাহলে আর সমস্যা হবে না। হয়তোবা অনেকেই আছেন নতুন ইউটিউবে এসেছেন, কপিরাইট নিয়ে ঝামেলায় পড়তে পারেন, রিউজ নিয়ে ঝামেলায় পড়তে পারেন। সো এই বিষয়গুলো কিন্তু একটু নজর দেওয়া দরকার, বা আপনি দৃষ্টি দিয়ে বা ভালো অভিজ্ঞতা নিয়ে আপনার ভিডিওগুলো এডিটিং করবেন। সো এখন নাম্বার 1 পজিশনে যে রয়েছে সেটা হচ্ছে আপনি যদি ইউটিউবে মানে বিভিন্ন সেলিব্রিটি সম্পর্কে, বিভিন্ন ট্রেন্ডিং টপিক সম্পর্কে বা জনপ্রিয় যে ভিডিওগুলো বর্তমানে আছে বা ভবিষ্যতে যে ভিডিওগুলো জনপ্রিয় হবে বা জনপ্রিয় ব্যক্তি, জনপ্রিয় স্থান, এই সম্পর্কে আপনি কিন্তু আপনার চ্যানেলে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। এটাকে আপনি পিপুল অ্যান্ড ব্লগ ক্যাটাগরিতে রাখতে পারেন অথবা এন্টারটেনমেন্টও রাখতে পারেন। সো আমি বলবো পিপুল অ্যান্ড ব্লগেই ক্যাটাগরিতে রাখবেন। এই চ্যানেলগুলো খুব দ্রুত ভাইরাল হবে, কারণ আপনি যে জনপ্রিয় ব্যক্তিদের সম্পর্কে কথা বলতেছেন তারা অলরেডি ভাইরাল। এবং আরেকটা বেনিফিট আছে, সেটা হচ্ছে আপনি ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে পারতেছেন। ট্রেন্ডিং টপিকে খুব দ্রুত ভিডিও ভাইরাল হয়। যখন যে ট্রেন্ডিংয়ে আসবে তাকে নিয়েই আপনি আলোচনা করবেন, তার সম্পর্কে ভালো কিছু মন্তব্য করবেন, তার সম্পর্কে ভালো কিছু তুলে ধরবেন। দেখবেন আপনার ভিডিওগুলো কোনো রকম সমস্যা ছাড়াই অনেক পরিমাণে ভিউ নিয়ে আসতেছে এবং আপনি ট্যাগ টাইটেল ডিসক্রিপশন ভালো লিখতে পারবেন। সো এটাকে আপনার লিখতেই হবে, কারণ আপনি যদি ট্যাগ টাইটেল ডিসক্রিপশন ভালো করে না লেখেন আর থাম্বনেলটা যদি ভালো না হয়, দর্শক কিন্তু ক্লিক করবে না। সো আপনাকে এই বিষয়গুলো মাথায় রেখে 2025-এ আপনার চ্যানেলগুলো গ্রো করতে পারবেন। আপনি যদি এই সম্পর্কে আরও তথ্য জানতে চান, অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন আর এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আর প্রতিনিয়ত কাজ করতেই হবে। যদি আপনার প্রতিনিয়ত কাজ নাও করতে পারেন, তাহলে এই চ্যানেলগুলো যদি আপনি মানে ক্রিয়েট করেন, তাহলে আপনাকে আপাতত সপ্তাহে 2টা 3টা 4টা ভিডিও দিতেই হবে। না দিলে কিন্তু আপনার ভিউ আসবে না, পরে বলবেন যে ভাই কি বললো। এগুলো কিন্তু চলবে না। আপনি প্রতিনিয়ত কাজ করেন, প্রতিনিয়ত ভিডিও বানান, আপনি 3 মাস বানান, ভিডিও ক্রিয়েট করে ইউটিউবে আপলোড করেন এবং একই সময় ভিডিওগুলো পাবলিশ করেন। আপনার যদি চ্যানেলে এরপরে সমস্যা হয়, আমার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই আমি বিষয়টি সমাধান দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।